বাঙালিদের একটা প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি। মাছ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। ভাজা মাছ কিন্তু খুবই মজাদার হয়, সেটা যে কোনো মাছই হোক না কেন। গরম ভাতের সাথে একটা মচমচে মাছ, ভাজা মাছ আমাদের বাঙালিদের কিন্তু অসম্ভব ক্রেভিংয়ের একটা জিনিস, তাই না? আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাছ ভাজাকে একটু গ্রিলি ভাব দেওয়ার জন্য আজকে আমি একটা রেসিপি তৈরি করেছি। খুবই সহজভাবে ঘরের উপকরণ দিয়ে তৈরি করেছি। আমার চ্যানেলে ম্যাক্সিমাম খাবারই আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, আর রান্নাঘরে যা যা উপকরণ আছে সবগুলো নিয়েই আমি কাজ করি। মানে আমি চাই রান্নাটা যাতে সহজ হয় এবং আপনাদের সাধ্যের মধ্যেই হয়। রান্না করতে যেয়ে যাতে আপনাদের কোনো রকম বেগ পেতে না হয়। আর আমার খাবারগুলোতে আমি খুব কম তেল ব্যবহার করি, এটা আমার খাবারের একটা স্পেশালিটি। কিন্তু খাবারের স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না, সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। তো চলুন স্টার্ট করি। এখানে রয়েছে মাঝারি সাইজের 4টা সরপুঁটি, আর মাছগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মাছে যাতে ভালো করে মশলা ঢুকে সেজন্য এটাকে আমি একটু কেচে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখানে 1 টেবিল স্পুন পরিমাণের মতো সরিষার তেল আছে। সরিষার তেলটা দিলে মশলাটা ভালো করে মিক্স হয় আর ভাজার সময় তেলটা কম ঢোকে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট এবং 1/2 টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট। এখন মশলাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিলে আপনাদের মাছের টেস্টটাও কিন্তু ভালো হবে। সবগুলো মশলাকে ভালো করে মিক্সড করে আপনারা চাইলে এটাকে চামচের সাথেও করতে পারেন, হাতের সাথে মিক্স করলে বেশি ভালো হয়। তো আমি এটাকে ফাইনালি হাতের সাথে মিক্স করছি, চামচ দেওয়ার করছি, হচ্ছে না। তো দেখুন মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছের সাথে এটা মেখে নিব। আমার মাছগুলোকে কিন্তু আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাছের যে আষ্টি গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। আপনারা চাইলে 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, জাস্ট রিমুভ, অথবা লেবু দিয়ে রাখতে পারেন। লেবু চিপে দিলে অনেক সময় মাছের যে ব্যাড স্মেলটা থাকে ওটা চলে যায়। এখন আমার মিক্স করার পালা। মাছগুলোকে প্রত্যেকটাকে একটা একটা করে আমি ভালো করে মেখে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে মাছের গায়ে মেখে দিচ্ছি, তাই না? ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব যত্ন করে কিন্তু কাজটা আমি করছি। খুব সুন্দর করে মাছটাকে এভাবে করে মশলাগুলো মাখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের মাছ ভাজির টেস্টটা কিন্তু অসম্ভব ভালো হবে, যাতে প্রত্যেকটা পাশে ভালো করে মশলাটা লাগে। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি এটাকে এখন ফ্রাই করে নেব। চেষ্টা করব মিনিমাম 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতে। তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের অর্ধেক পরিমাণেরও কম। যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক বড়, এখানে আমি ইজিলি 4টা মাছ আমি ভেজে নিতে পারবো। আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা ইউজ করবেন। যেহেতু একটু গ্রিল টাইপের ফ্রাই করতে চাচ্ছি, সেখানে আমি গ্রিল প্যানটা ইউজ করেছি। গ্রিল প্যান না থাকলেও হবে, নর্মাল ফ্রাই প্যানেও এটা আপনারা ভেজে নিতে পারেন। গ্রিল প্যানে করলে হয় কি, এটা লুকটা ভালো আসে, বাট মশলা তো সেমই। টেস্টটা দেখার উপরেও অনেক সময় টেস্টটা ভ্যারি করে। তো যেটা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। মশলাটা ইম্পর্টেন্ট, মশলাটা আপনারা ঠিকঠাক মতো দিলে মাছের টেস্টটা কিন্তু এমনি বেড়ে যাবে। তো এখন আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ফাঁকা করে দিবেন যাতে একটার গায়ে আরেকটা না লাগে, এবং চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রেখে মাছটা ভাজতে। আর এক পাশ হয়ে গেলে দেন এটাকে উল্টে দিতে হবে। মাঝখানে আর নাড়াচাড়া করা যাবে না। এক পাশ ভাজা হয়ে গেলে দেন এটাকে আমি উল্টে দিব। আমার মাছটার এক পাশ হয়ে গিয়েছে, দেন এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন যাতে মাছটা ভেঙে না যায়। চেষ্টা করবেন একটু দূরে দূরে রাখতে, আর একটার সাথে একটা যাতে লেগে না যায়, তাহলে আপনার উল্টানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সুবিধা হয়। আর মাছটা ভাজার সময় একটু চেপে চেপে ভাজবেন, তাহলে হবে কি মাছটার মধ্যে ক্রিস্পি ভাব আসবে আর ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। দুই পাশই যখন
ভাজা হয়ে যাবে সেই সময় আপনারা একটু খন্তা দিয়ে অথবা কাঠের স্প্যাচুলা দিয়ে এটা একটু চেপে চেপে আপনারা একটু ফ্রাই করে নেবেন, তাহলে মাছ ভাজাটা সুন্দর ক্রিস্পি হবে। কাঠের যে লাকড়িটা দিয়ে আমি এটাকে একটু চেপে চেপে ধরছি যাতে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর ক্রিস্পি ভাবটা, ভিতরে যদি কোনো পানি থেকে থাকে সেটাও যাতে টেনে নেয়। তো দেখুন আমি কীভাবে চেপে চেপে এটাকে ফ্রাই করছি। মাছ ভাজিটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, মাছ ভাজিটা সময় নিয়ে করলে আপনার মাছটা কিন্তু ক্রিস্পি হবে। আর আপনারা যদি জোর আছে এটাকে ভাজেন, বাইরে থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, ইভেন মাছটা নরম হবে। তো আপনারা সময় নিয়ে মাছটা ভাজবেন, দেখবেন আপনাদের মাছটাও খুব সুন্দর হয়েছে। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, দুপাশে সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে মাছের উপরের অংশ যখন একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু এটা তুলে ফেলতে হবে। তো দেখুন আমার মাছ ভাজা রেডি। এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ক্রিস্পি একটা ফিশ ফ্রাই, আমাদের দেশি পুঁটি মাছের ফিশ ফ্রাই, সরপুঁটি। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন, সেম মশলা ইউজ করবেন, দেখবেন খুবই মজা লাগবে। আর আমাদের দেশীয় মাছের সাথে এ ধরনের মশলা ব্যবহার করলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু চমৎকার হয়। আপনারা অন্য যে কোনো মাছ নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মশলাগুলো সেম রাখবেন, দেখবেন আপনাদের মাছটাও কিন্তু অনেক টেস্টি হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল